নমস্কার, আমি ডক্টর এসবি চৌধুরী। এই বইটি আপনাদের জন্য আমার লেখা বই এবং এই বই থেকে কি কি পাবেন সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বইটি থেকে আপনি জানবেন শরীর মনের গুরুত্ব, সুস্থ থাকার ব্যবহারিক টিপস, কোন খাবার খাওয়া উচিত, ওজন কিভাবে কমাবেন, ঘুমের গুরুত্ব, মোবাইল ব্যবহার কমাবেন কিভাবে, মনকে দ্রুত শান্ত করার উপায়। চলুন, আপনি এই যাত্রায় যেতে কি প্রস্তুত? শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। একটা পাখি উঠতে যেমন দুটো ডানা লাগে, তেমন সর্বাধিক উৎপাদনশীলতার জন্য শরীর এবং মন দুই সুস্থ থাকা প্রয়োজন। এই বইয়ে আমি সেটাই তুলে ধরেছি, কি করে আপনি শরীর এবং মন দুটোকেই ভালো করবেন, ভালো রাখবেন। সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের জীবনকে সংগঠিত করুন, প্রতিদিনের রুটিন তৈরি করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। সম্পূর্ণ বিশ্বাস, নিজের শক্তিতে সম্পূর্ণ উৎসর্গ করুন এবং বিশ্বাস রাখুন। আপনার শরীরকে জানুন। ঘুম 7 ঘন্টা প্রয়োজন, জল 2.5 থেকে 3 লিটার খাওয়া দরকার। স্মৃতির রহস্য লুকিয়ে আছে ডানহাতি মানুষের ডান দিকে, ব্রেনের। আপনার চিন্তাই আপনার পৃথিবী তৈরি করে। নেতিবাচক চিন্তা বন্ধ করে স্ট্রেস দূর করুন, এই কথাটি সবসময় খেয়াল রাখবেন। জীবন সুন্দর করতে হলে কৃতজ্ঞ থাকুন, মননশীলতা অভ্যাস করুন, প্রতিদিনের একটা তালিকা কাজের তৈরি করুন। আর কিছু চিত্র আছে, যেমন মান্ডালা আর্ট একটা চিত্র, সেইটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে মন শান্ত থাকবে। নিজের মানসিক মূল্যায়ন করা কিন্তু খুবই দরকার। আমরা অনেক সময় আমাদের মন কেমন আছে সেটা বুঝে উঠতে পারি না। এখানে আমরা ব্যবহারিক একটা স্কেল দেওয়া হয়েছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার মানসিক স্বাস্থ্য কেমন আছে। এটা আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন। এখানে সমস্ত কিছু তার ইনফরমেশান দেওয়া রয়েছে, সেটা দেখে আপনি স্থির করতে পারবেন। অনেক সময় আমরা খাবারের কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে দিই। উদাহরণস্বরূপ, যেমন শশার যে খোসাটা থাকে সেটা ফেলে দিই, তাহলে কিন্তু আমরা অনেকটা পুষ্টি আমাদের মিস হয়ে যাবে। আমাদের খাবারের অংশে এই জিনিসগুলো আলোচনা হয়েছে। ডাক্তারবাবুর পরামর্শ যদি মানেন, অর্ধেক নিয়ম আপনার জন্য, সেটি হলো নুন, চিনি, তেল অর্ধেক করুন। খাবার এমনভাবে রান্না করবেন দ্বিতীয় যেন কেউ না চায়, এবং স্ক্রিন আপনি কখনোই খেতে খেতে মোবাইল টিভি দেখবেন না। অনেকেই চিন্তা করেছেন বহুবার কি করে ওজন কমাবেন। এর রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে আপনার মনে। মনই কিন্তু কর্তা। মনের ব্যবহার যদি সঠিকভাবে জানেন, তাহলে কিন্তু আপনি আপনার ওজন কমাতে পারবেন, সেই রহস্য আপনি পাবেন। তাৎক্ষণিক আপনি কিভাবে নিজেকে রিচার্জ করবেন। সুখী মুহূর্তের কল্পনা করুন, মহাবিশ্বের দিকে মনকে প্রতিফলন করুন, অথবা ভেতরের দিকে আণুবীক্ষণিক জগতে আপনি প্রতিফলন করতে পারেন। তার টিপস দেয়া রয়েছে আমার এই বইয়ে। এটা যদি জানতে চান তবে আপনাকে অবশ্যই এটি পড়তে হবে। আর পাবেন মোবাইলের অনুৎপাদনশীল ব্যবহার হ্রাস করার ব্যবহারিক উপায়। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মোবাইলকে সবসময় ব্যাগের মধ্যে রাখুন, যাতে আপনি সহজেই চট করে ধরতে না পারেন। সন্ধ্যা 6টার পর মোবাইলের ব্যবহার বন্ধ করুন। শুধুমাত্র ফোন রিসিভ করতে পারবেন। 8টা পর্যন্ত ফোন রিসিভ করুন। মোবাইল ফ্রি জোন হিসাবে বাড়ির একটা অংশকে রাখুন। এরকম অনেক টিপস পাবেন। নীরবতা হচ্ছে একটা আশীর্বাদ। কিছুটা সময় একা থাকার অভ্যাস করুন, এতে আপনার শরীর মন দারুণভাবে উপকৃত হবে। আপনি নিজের অসম্ভব পরিবর্তন লক্ষ্য করবেন মনোজগতে, এবং যখন আপনি আবার ফিরে আসবেন তখন আপনি নিজের কর্মশীলতাও বাড়াবেন। আপনি আবার সামাজিক বন্ধনগুলোকে উপভোগ করুন, আপনার সাফল্যকে উদযাপন করুন। যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনার জীবনে কিন্তু আনন্দময় হয়ে উঠবে। আর শেষ আমি বলতে চাই, মনে রাখার জন্য 7 ঘন্টা ঘুমান, 3 লিটার জল পান করুন বা খান,
পুরো খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, কিছুটা সময় নীরবে থাকুন, প্রতি মুহূর্ত উপভোগ করুন। বইটি কলকাতা বইমেলার 470 নম্বর স্টল বোধিসত্ত্ব স্টলে থাকবে। সবাইকে আসার জন্য অনুরোধ করব এবং চাইলে এখান থেকে আপনারা কিনতে পারেন। ধন্যবাদ।